হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, আজকে মঙ্গলবার, তাই সকালে আমার রান্না ছিল না, একটু বেলায় রান্না করছি। তো আজকে নিরামিষ। আজকে তো ভাত খাবো না, তো আমরা আজকে আলুর তরকারি বসাচ্ছি প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে তেল দিয়েছি আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে আলুটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবে পরে আলুটা দিয়ে ভাজা করলাম, অল্প একটু নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবারে নুন দেব, একটু হলুদ দেব, হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা না দিলে আবার ভালো লাগবে না খেতে, নুন বেশি হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে আর অল্প করে জল দিয়ে দেবো, আর একটু অল্প জল দিয়ে দেবো, দিয়ে প্রেশারটা লাগিয়ে দিলাম। এবার এইদিকে কচুরি বানাবো ছাতু দিয়ে, হিঙের কচুরি। তা ছাতু দিয়ে, হিং দিয়ে আর একটু লবণ দিয়ে, জোয়ান দিয়েছি একটু, দিয়ে ভালো করে ছাতুটাকে মেখে রেখেছি। আর ওদিকে ময়দাটা ময়ন দিয়ে মেখে রেখেছি। তো দেখো বন্ধুরা, এবারে এদিকে আলুর তরকারিটা হতে থাকে, এই যে ছাতুটা মেখে রেখেছি আর এদিকে ময়দাটাও মেখে রেখেছি। এবার ময়দা থেকে ছোটো ছোটো করে লিচি কেটে ওর মধ্যে এবারে ছাতুর পুরটা দেবো, দিয়ে এগুলোকে সব আগে রেডি করে নেব। এগুলো সব রেডি করে নিলাম, নিয়ে এবারে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করে নেব, একটু বেশি পরিমাণে তেলটা দেব। এবার তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে এবারে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, কালকে রাত থেকে তো খুব বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে জলে জল, অনেক বাড়িতে জলও ঢুকে গেছে। তো আজকে যেহেতু ছেলের ছুটি, সেহেতু অসুবিধে কিছু হয়নি, বেরোনোর ব্যাপার নেই। ওই জন্য সকালবেলা বলছিল যে মা কী খাবো, ওই জন্য একটু লুচি বানিয়ে দিলাম। বললাম যে হিঙের কচুরি খাবে, তাই ছাতু দিয়ে হিঙের কচুরি বানালাম। তো বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো হিঙের কচুরি খেতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সাথে থাকলে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পুজো, সবাই আনন্দ করো, সবাই ভালোভাবে থেকো, ঠাকুর দেখো সাবধানে, তো রাস্তাঘাটে চলাফেরাও সাবধানে করো সবাই। তো আমার কয়েকটা লুচি করে নিয়ে ছেলেটাকে একটু খেতে দিয়ে দেবো, ওর খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা দেখো, বেশ লুচিগুলো সুন্দর ফুলছে। তো কয়েকটা লুচি করে নিলাম, এবার প্রেশার কুকারটা হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিলাম। প্রেশার কুকারটা খুলছি, প্রেশার কুকারে একটু হাওয়া আছে একটু, ওই জন্য প্রেশারটা খুলছে না। একটু হাওয়াটা বের করে নিলাম, আর হাওয়া বের করে নিয়ে তারপর ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা হয়েই গেছে, কিন্তু যেহেতু একটু জল আছে, গ্যাসটা জ্বালিয়ে একটুখানি জলটাকে টানিয়ে নেব। তো একটুখানি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি তরকারিটা টানিয়ে নিই জলটা। ব্যাস হয়ে গেছে। এবারে ছেলের খাবারটা একটু রেডি করে দিই, তারপরে ওকে দিয়ে দিই খেতে। দেখো বন্ধুরা, ওর থালাটা রেডি করছি। তো বাটিতে করে আগে তুলে নিয়ে একটু তরকারি, বাটিতে করে তরকারিটা তুলে নিয়ে ওকে দিয়ে দেবো খেতে। তো যেটাই বলছিলাম বন্ধুরা, যে তোমাদের কি সবার পুজোর কেনাকাটি হয়ে গেছে কমপ্লিট? আমাদেরও মোটামুটি কমপ্লিট হয়েছে। বন্ধুরা চলো, এই দেখো ছেলের খাবার রেডি করে দিলাম। তো বন্ধুরা, এখনের মতো রাখছি।